মুর্শিদাবাদ ৬৪ নম্বর বিধানসভা তোপখানা বুথে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের বিষয়ে লালবাগ জয়েন্ট বিডিওর সঙ্গে দেখা করলেন বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডল এবং তোপখানা বুথের মেম্বার মৌসুমী দত্ত মহাশয়। শুনুন তারা কি বলেছেন। কি বিষয় হচ্ছে আজকে প্রসাদপুর অঞ্চলের তোপখানা বুথে আমাদের বিজেপির মেম্বার মৌসুমীদি আছেন। উনি লিস্ট হাতে পাওয়ার পর দেখছেন তাদের টাকা ঢুকে গেছে, তাদের মধ্যে অনেকেই বড় লোক, দোতলা বাড়ি, তাদের ঘর দেওয়া হয়েছে। অথচ বিজেপির যেসব কার্যকর্তার বাড়িতে ইনকোয়ারিতে গেছে তাদের ভাঙা বাড়ি, কাঁচা বাড়ি, বেড়ার বাড়ি, তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে যারা বিজেপি করে বলে। আর যেখানে বড় লোক, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, যাদের বাড়িতে লরি আছে, ট্রাক্টর আছে, গাড়ি আছে, তাদের বাড়িতে ঘরের টাকা ঢুকে গেছে। যে এই যে বিষয়গুলো, এগুলো এরা বারবার বলছে এনারা যে আমরা অনেকগুলো স্টেপে করেছি, যে প্রথমে এনকোয়ারি করিয়েছে বাড়ি বাড়ি গিয়ে, তারপর ক্লেম অবজেকশন হয়েছে, গ্রাম সভা হয়েছে, আমি সব মেনে নিলাম। কিন্তু আমাদের মেম্বারগুলোকে কবে ক্লেম অবজেকশনের লাস্ট ডেট সেটা পর্যন্ত প্রধান জানায় না। আচ্ছা, কবে ইনকোয়ারিতে যাবে সেটাও ঠিক মতো জানায় না, কোনো সূচনা দেওয়া হয় না। ঘরের টাকা ঢুকে যাওয়ার পর তার হাতে লিস্ট দেওয়া হচ্ছে। তাহলে তারা কী করে জানবে যে কারা যোগ্যরা পেলো, কারা অযোগ্যরা পেলো? অবজেকশন কাদের নামে দেবে? জানেই না তো লিস্টে কাদের নাম আছে মেম্বাররা। তো এই বিষয়গুলো বলার জন্য এসেছিলাম, কিন্তু বিডিও সাহেব নেই। জয়েন্ট বিডিও সাহেবের সঙ্গে কথা হলো, তিনি আশ্বস্ত করলেন আমরা আগামী দিনে লিখিত অবজেকশন দিতে বলা হলো। আমরা যেসব ঘরগুলো এরকমভাবে বড়লোকদের দেওয়া হয়েছে এবং যারা প্রকৃত যোগ্য তাদের বাদ দেওয়া হয়েছে, তাদের লিস্ট করে জমা দিতে বলা হলো। আমরা সেই অনুযায়ী আগামী সোমবার বিডিও সাহেবের সঙ্গে দেখা করে সেগুলো জমা দেব। তারপর আমরা দেখব কি হচ্ছে। তারপর যদি কাজ না হয় তাহলে আমরা আমাদের মতো করে বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। স্যার, আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। ওকে, থ্যাংক ইউ। ৬৪ নম্বর বিধানসভার মুর্শিদাবাদ সেই ওয়ার্ডের তোপখানার বুথে যে প্রধানমন্ত্রী রোজগার যোজনার যে বাড়ি এসছে সেই বিষয়টা আপনারা অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করলেন, কি বললেন? উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আগামী সোমবার আসুন। বিডিও সাহেব নেই এখন, আমি যতটুকুটা পারলাম বললাম। তারপরে বিডিওর সঙ্গে কথা বললাম, দেখুন যে হ্যাঁ আমরা দেখছি যেগুলো পাওয়ার যোগ্য সেগুলো আবার ইনকোয়ারি নতুন করে হবে। আপনার নাম? আমার নাম মৌসুমী দত্ত। আপনার ডেজিগনেশন? আমি এখানকার মেম্বার। থ্যাংক ইউ।